Inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত, নিজের এই অবস্থান কর্মকর্তাদের স্পষ্ট করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জুলাই ঐক্যের ব্যানারে যারা মার্চ পর সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে এবং পুলিশের এখানে অবস্থান, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন পুলিশ এখানে কিন্তু মানব দেল। আমরা আবার চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক, সে আবার রাজনীতি করুক। বুঝেছেন শেখ হাসিনারে আগামীতে শেখ হাসিনা আবার পদ্মা ব্রিজ করেছে, রাস্তা পরিবর্তে ভালো আছে। শেখ হাসিনা যখন আসলো তখনই ভালো ছিলাম, ওখানে খারাপ অবস্থা। আমরা দেশের সাধারণ জনগণ ভালো না ছিলাম শেখ হাসিনার আমলে। এখন কি হলো? বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা সবকিছু পাইছি, আর এখন কি পাইতেছি? লাঞ্ছনা। আরো টাকা ধরে রাস্তাঘাটে গেলে টাকা ছিনতাই করে টাকা নিয়ে যায়। মা বলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে তার এই সারাংশ আপনারা দেখেছেন, যা দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখতে আমাদের শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বেরিয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তার আগে আপনার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক সচিবালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জুলাই ঐক্যের ব্যানারে যারা মার্চ পর সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে এবং পুলিশের এখানে অবস্থান, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন পুলিশ এখানে কিন্তু মানব দেয়াল তৈরি করে দাঁড়িয়েছে, এবং সেটি ভেদ করে, এবং পুলিশকে ভেদ করে তারা কিন্তু ছুটে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশের অবস্থান, এবং সেই জায়গাটিতে জুলাই ঐক্যের যারা আজকে মার্চ ফর সচিবালয় যে কর্মসূচি ঘোষণা করেছে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখেছি শুরুতে কিন্তু এই জায়গাটিতে পুলিশের সদস্য যারা রয়েছেন তারা ব্যারিকেড দিয়েছিলেন, সেই ব্যারিকেড ভেঙে এখন এই মুহূর্তে তারা কিন্তু যে দ্বিতীয় ব্যারিকেডটি রয়েছে সেটির কাছে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করছে। দর্শক, ব্যারিকেডের উপরে কিন্তু ইতিমধ্যে উঠে গেছে জুলাই ঐক্যের সাথে যারা সম্পৃক্ত। Inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত, নিজের এই অবস্থান কর্মকর্তাদের স্পষ্ট করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গ ছাড়াও সমসাময়িক বেশ কিছু ইস্যুতে পরিষ্কার বক্তব্য দিয়েছেন তিনি। সেনাপ্রধানের বার্তাকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করছেন সাবেক সেনা কর্মকর্তারা। বাংলাদেশ সেনাবাহিনী কি জানালো? গোপনে সামরিক পরিকল্পনা নাকি এটি ভিত্তিহীন গুজব? সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশকে লুটপাট করে কেউ পালিয়ে যেতে পারবে না। ডক্টর ইউনূস এবার গ্রেপ্তারের মুখে। ৩২০০ পুলিশ ও ১৪০০ ছাত্র হত্যার দায়ে বড় অভিযানে নেমেছে প্রশাসন। আজ সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, মব ভায়োলেন্সে যারা জড়িত তাদের সরাসরি গ্রেপ্তার করা হবে।
অভ্যাগত অতিথিবৃন্দ, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি। কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেটস সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা। তারই অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও প্রকল্প সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আজ দেশের একটি বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে। নতুন রাজনৈতিক দল এনসিপি নেতা কর্মীদের রাখা হয়েছে বিশেষ নজরদারিতে। এদিকে ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা দেশ ছাড়ার চেষ্টা করলেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু দিয়েছেন কঠিন বার্তা। দেশ বাঁচাতে স্পেশাল পাওয়ারে মাঠে নামানো হয়েছে সেনা সদস্যদের। ডিসেম্বরেই হবে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবাই আছে নির্বাচনের ময়দানে।